প্যাটার্ন অফিসে যে নিয়োগ নিয়ে যে একটা আন্দোলন হয়েছিল, আপনার প্রায় 6 দিন আন্দোলন, আজকে 2 দিন হলো মাইকবিহীন আন্দোলন, যেটাকে আমরা নাম দিয়েছি যে একত্রিত আন্দোলন, মানে একত্রিত থাকা আর কি, মুভমেন্ট টু ইউনাইটেড। সো আমাদের প্রায় আজকে 8 দিন আমরা একত্রিত আছি সেই আন্দোলনের পক্ষে। আমাদের আন্দোলনটা ছিল মূলত অ্যাটর্নি অফিসে ফ্যাসিস্ট গুপ্তসুপ্ত নিয়োগ। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাটর্নি জেনারেল অফিসে যে গুপ্তসুপ্ত নিয়োগ হয়েছে, সেই গুপ্তসুপ্তদের রাজনৈতিক পদ পদবি, মানে এনসিপিতে কেউ আছে, জামাতে কেউ আছে, তারপর আওয়ামী ফৌজদারি কেউ ছিল, আওয়ামী লীগের সাথে ছবি আছে, এরকম ফৌজদারি, তাদের ছবি ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছি। তো এই আন্দোলনটা আমরা গত সোমবার পর্যন্ত আন্দোলনটা আমরা কন্টিনিউ করার পরে আমাদের যে ফোরামের যারা মুরব্বী, আমাদের ফোরামের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ফোরামের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তারা আমাদেরকে আন্দোলনের যারা নেতৃত্বে ছিল তাদের কয়েকজনকে ডাকলো এবং ফোরামের সিনিয়র নেতৃবৃন্দ বসার পরে আন্দোলনের যে ফয়সালাটা আসছে যে আমরা কেন আন্দোলন করছি, আমাদের আন্দোলনের রূপরেখা তাদেরকে শোনালাম। তারা এটাতে সঠিক, আমাদের আন্দোলনটা যে আসলে যৌক্তিক বলে তারা এটাকে সমর্থন দেয় এবং তারাও একমত হয় যে হ্যাঁ, যারা 17 বছর রাজপথে আন্দোলনে ছিল, যারা গুম খুন জেল জুলুমের এবং অত্যাচারের শিকার হয়েছে, তাদের মধ্যে যারা মেধাবী আইনজীবী আছে তারা অ্যাটর্নি জেনারেল অফিসে যাওয়ার যোগ্য। তো সুতরাং সেই হিসাব করে একটা সিদ্ধান্ত আসছে যে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের আন্দোলনটা আমরা বন্ধ রাখবো। সো আমরা বলেছি যে আমরা আন্দোলনটা বন্ধ রাখবো, কিন্তু আমরা ইউনাইটেড থাকবো, কারণ আমরা ইউনাইটেড থাকার জন্য আমরা একত্রিত হতে পারি, কিন্তু আমরা কথা না বলতে পারি, আমরা একত্রিত হতে পারবো। তো সেটা আগামীকালকে শেষ হচ্ছে এবং এই উপলক্ষে আজকে আবার আরেকটা মিটিং হয়েছে আমাদের ফোরামের সিনিয়র নেতৃবৃন্দ, যেখানে আমাদের সিনিয়র আইনজীবী সংসদ সদস্য জয়নাদ্দিন স্যার ছিল, সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন স্যার ছিল, এছাড়াও ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুজ্জোর বাদল স্যার ছিল, সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য গাজী তৌহিদ ছিল, ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক গাজী কামরুল ইসলাম সজল ভাই ছিল, এছাড়া সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মোহাম্মদ আলী ভাই ছিল, এছাড়াও আমাদের ফোরামের অন্যান্য নেতারা ছিল। তো যেই সিদ্ধান্তটা আজকে হয়েছে, সবাই এক বাক্যে সিদ্ধান্তটাকে মেনে নিয়েছে, বা সবাই এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানিয়েছে, যে কারা ফোরাম করেছে, কারা রাজপথে ছিল, সেই মর্মে একটা রাজনৈতিক সিবি এবং অ্যাটর্নি অফিসের সিবি সহ কমপক্ষে 15টা ছবি, মানে মিনিমাম 15টা ছবি লাগবে, যে ছবিগুলো থাকতে হবে রাজপথে, কোর্টের মধ্যে যে আন্দোলন সংগ্রামের মিছিল এবং কোর্টের বাহিরে আমরা যে রাজপথে গিয়েছিলাম, রাস্তায় গিয়েছিলাম, বিভিন্ন হামলার শিকার হয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পূর্বে 3ই আগস্ট আমরা কিন্তু এইখানে যুবলীগ এবং ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। এই সব আন্দোলনে যারা রাজপথে ছিল, প্রেস ক্লাব আমরা আন্দোলনে হামলার শিকার হয়েছি। এই রাজপথের ছবি সহ সর্বনিম্ন 15টি ছবি দাখিল করার একটা সিদ্ধান্ত আসে। তো এটা এখনো অফিসিয়াল কোনো নোটিশ আসে নাই। তো এটা আর কি আজকের সিদ্ধান্ত হয়েছে, মনে আমরা জানতে পেরেছি। আসলে অনেকেরই তো ছবি নাও থাকতে পারে, এটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। যারা মুরব্বী মানুষ তারা তো ফেসবুক বোঝে না, ছবি বোঝে না, তারা আন্দোলনে ছিল, তাদেরকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ চিনে, প্লাস তাদের ছবি কিন্তু আমাদের ফোনে আছে। আমার যদি হাজারানিক ছবি আছে, হাজারানিক ছবি কিন্তু সবাই ছিল। তো আমি সহ আমরা যারা বেশিরভাগ, বিশেষ করে আমাদের একজন ভাই আছে কাইয়ুম ভাই, আরেকজন ভাই আছে শিমুল ভাই সহ, আমরা অনেকেই ছবি তোলায় থাকতাম। তো আমাদের আইডিতে অনেকের ছবি আছে এবং নেতাদের কাছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে সবার ছবি আছে, সবাই চিনে যে আসলে কে ছিল কে না ছিল। তো ওই সকল ছবি আসলে সংগ্রহ করা যাবে, সবাই ছিল, ছবিগুলো সংগ্রহ করা যাবে, যারা আন্দোলন সংগ্রামী ছিল সবাইকে চিনে, এটা নিয়ে কোনো কনফ্লিক্ট হবে না। তো এই সরকারটা আন্দোলনের সরকার, এই সরকারটা রাজপথের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে। 5ই আগস্ট তৈরি হয়েছে রাজপথের আন্দোলনের জন্য। তো সুতরাং রাজপথের কর্মীরাই অ্যাটর্নি অফিসে থাকবে। এই সিদ্ধান্তটা অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি, মামলাগুলো সবগুলো আমরা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়ের মধ্যে পড়ে। এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি যদি বিরোধী দলের কেউ যদি এখানে থাকে, তো তারা তো এগুলো বিভিন্নভাবে ফ্লাশ করে দিতে পারে, বিভিন্নভাবে তথ্য দিতে পারে। এখন আমরা অনেক দেখেছি যে ফেসিস্ট যারা করেছে তারা এখানে বিভিন্নভাবে নিয়োগ পেয়ে গেছে। এখন ফেসিস্টরা তো সবসময় ফেসিস্টকে সহযোগিতা করবে। তো সুতরাং এই যে সহযোগিতাটা তারা যে গোপনে করলো, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হলো, সরকার ক্ষতিগ্রস্ত হলো। তো যদি এখানে কেউ এনসিপি, জামাত, গুপ্তসুপ্ত আমরা যে লিস্ট তৈরি করেছি, বা আমাদের ফোরামের নেতৃবৃন্দ যে লিস্ট তৈরি করবে বা লিস্ট তৈরি করছে, যারা এনসিপি, জামাত, গুপ্তসুপ্ত এবং যাদের কোনো ছবি পাবে না, তো যাদেরকে এনসিপি, জামাত, গুপ্তসুপ্ত হিসেবে বিবেচিত করা হবে, যারা আন্দোলন ছিল না বিবেচিত করা হবে, তাদের তো অবশ্যই নিজের থেকে এখান থেকে চলে যাওয়া উচিত, যে আসলে আমরা তো সরকারের কোনো পার্ট না।